বালিগঞ্জে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছেন বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। পেশায় ইতিহাসের ছাত্রী, আর এবার সেই ইতিহাসই গড়ার ডাক তার মুখে মুখে। বুধবার বালিগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত 61 নম্বর ওয়ার্ডে প্রচারে নেমে এক অন্য ছবি তুলে ধরলেন তিনি। স্থানীয় একটি মসজিদে নামাজ চলাকালীন ঢাকের বাদ্যি থামিয়ে মাইকের শব্দ বন্ধ রেখে নিঃশব্দে পথ হাঁটলেন ডক্টর শতরূপা ও তার অনুগামীরা। ধর্মীয় সংবেদনশীলতা আর সম্প্রীতির এই নজির দেখে বাহবা দিয়েছেন সাধারণ মানুষ। এদিন প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও নির্বাচনী এজেন্ট নীতিন প্যাটেল। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের গড়ে বিজেপির এই বর্ণাঢ্য মিছিল নজর কাড়ে এলাকাবাসীর। অলিগলি পেরিয়ে যখন এগিয়েছে মিছিল, তখন বাড়ির জানলা থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন বহু মানুষ। আমার তো মনে হয় তাই, আমার তো সত্যি মনে হচ্ছে এবার তাই, কারণ জনসাধারণ এমন সুন্দর রেসপন্স আমি পাচ্ছি। কিছু পকেট ন্যাচারালি এক ডেমোক্রেসির মধ্যে এইরকম তো সম্ভব নয় যে সবাই মিলে ভোট দেবে বা তারা উপচে পড়ে সবাই আনন্দ করবে, তাহলেই গণ্ডগোল লাগতো আমার। কিন্তু বেশ কিছু লোক আমি দেখছি আড়ালে আবদালে ছাতে বা হয়তো মুখে, তোমরা হয়তো দেখছো সেরকম উচ্ছ্বাস নেই, কিন্তু ওই চোখে চোখ রাখছে তখন একটা বলছে যে সঙ্গে আছি। আমার তো মনে হচ্ছে এবার ইতিহাস হতে চলেছে এখানে। শ্রমিকদের সঙ্গে আমার আজ তো নয়, বহু যুগের সম্পর্ক, যুগ বলবো আমি, কারণ আমি নিজে 86-এর মেম্বার এবং খুব সম্ভবত শ্রমিকদা বোধহয় 82 বা 84-এর মেম্বার। তো যার জন্য আমার নেতা এবং আমি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অসম্ভব আমি ওনার স্নেহধন্যা আমি বলবো, রাজ্য সভাপতি। তো সেই জন্য উনি আসবেন এটা তো আমি আশাই করেছিলাম, এটা আমার আবদার ছিল এবং উনি এসেছিলেন। প্রায় ঘণ্টাখানেক বক্তব্য রেখেছেন, তোমাদের ক্যামেরাও ছিল। আজও যিনি এসছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বহু দিনের যোদ্ধা নেত্রী, আমার সমবয়সী হলেও কিন্তু আমার নেত্রী। তো সেজন্য এরা আমাদের নিজেদের লোক, যখন আমার পাশে এসে এরম একটা ডিফিকাল্ট কনস্টিটিউয়েন্সিতে দাঁড়াচ্ছে, তখন তো আমার মনে হয় জিত অনিবার্য। আমার তো লড়াই তাদের সঙ্গে নয়, তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত লড়াই আমার নেই। আমার পদ্মফুল নিয়ে আমি নেমেছি, স্বচ্ছ চিহ্ন, স্বচ্ছ পার্টির আমি একজন মনোনীত প্রার্থী এবং আমার লড়াই যাদের সঙ্গে। সিপিএমের চিহ্ন দেখে লোকে আজকাল ঘাবড়ে যায়, 34 বছরের ইতিহাস তাদের মনে পড়ে যায়, অত্যাচারের ইতিহাস। এবং তৃণমূলের যিনি আছেন তিনি সত্যি বর্ষিয়ান নেতা, সিনিয়র ব্যক্তি, আমার বাবার বয়সী, তাকে প্রণাম জানিয়েই আমি বলছি যে কোনো দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে ওনাকে তো কথা বলতে শুনলাম না। তো যে অন্যায় করে, যে অন্যায় সহে, দুজনেই সমান পাপী। তো আবারও আমি বলছি, ওনার সঙ্গে ব্যক্তিগত আমার লড়াই নেই, কিন্তু ওনার কীরকম আমার ভীষ্মর মতন লাগছে। ভীষ্ম যেহেতু হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, উনি কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি। তো আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কেও কোনোদিনও বাইরে, ভেতরে কী হয়েছে তো আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু বাইরে কোনোদিনও কোনো অন্যায়ের প্রতিবাদ আমি করতে ওনাকে দেখিনি। বরঞ্চ উনি বেশ কয়েকটা ইনসেনসিটিভ কমেন্টস করেছেন, সেগুলো পশ্চিমবঙ্গের জনতা দেখেছেন। এবং উনি কিন্তু বেসিক্যালি ভীষণ ভদ্র মানুষ, উনি ব্যতিক্রম। তৃণমূল তো একটা আপাদমস্তক অভদ্র পার্টি, তার মধ্যে উনি একজন ব্যতিক্রম, উনি রেয়ার কমোডিটি আমি বলবো। কিন্তু তা সত্ত্বেও আমি সব সময় থ্যাংক ইউ, শুধু সৌজন্য নয়, আমি বেসিক্যালি এইরকম। আমার সঙ্গে ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে নেই, কারোর সঙ্গে নয়। আই এম ভেরি গ্ল্যাড যে তোমরা এটা তুলে ধরলে, তার কারণ বিজেপি কিন্তু এইরকমই। বিজেপি সবসময় চায় সর্বধর্মের সমন্বয়, আর এইটা যারা করতে পারে না তারা আমাদের নামে দোষ দেয় যে আমরা নাকি ধর্মের রাজনীতি করি, আমরা নাকি ধর্মের নামে বিভাজন করি। তো সেই জন্য ন্যাচারালি আমরা কিন্তু সবসময়, এটা আজ প্রথম যে তোমার ক্যামেরা ছিল বলে নয়, স্বভাবত আমরা এটা করে থাকি। আমরা যেখানে স্ট্রিট কর্নার করি, যদি আজান শুরু হচ্ছে এরকম কোনো জানি আমরা সঙ্গে সঙ্গে বন্ধ, মিড সেন্টেন্স বন্ধ করে দিই, যেটা আমরা বজায় রাখবো। এটাই আগামী পশ্চিমবঙ্গের চিহ্ন হতে চলেছে।
আমার পরিবারে শুধু টুটু জেঠু আর টুম্পাই নয়, আমার পরিবারে ডক্টর নিমাই সাধন বোস আমার ছোটদাদু, আমার পরিবারে দেব সাধন বোস আমার নিজের ঠাকুরদাদা, আমার বাবার কিছু নামধাম খ্যাতি কম ছিলেন না, পার্থসাধন বোস। তাদের আমি গর্বিত বাড়ির বড় মেয়ে, কিন্তু আমার ব্যক্তিগত আইডিওলজি আমার কাছে, তাদের আইডিওলজি তাদের কাছে। টুটু জেঠু এবং টুম্পাইয়ের ক্ষেত্রে আমি তাদের সবসময় শুভেচ্ছা জানাই। টুটু জেঠুর জন্মদিনেও আমি যেরকম হাজির থাকি, টুম্পাইকে বছরে 2 বার রাখি এবং ভাইফোঁটা তো দিই। ভাই আমার, জেঠু আমার, কিন্তু তাদের আদর্শ তাদের কাছে, আমার আদর্শ আমার কাছে। দেখুন, কিছু এলাকা আছে যেগুলোতে স্বাভাবিকভাবে মানুষ সামনে গিয়ে বলছে না, কিন্তু মানুষ এবার পরিবর্তনের জন্য মন তৈরি করে নিয়েছে। মানুষ স্থির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যতই যাই বলুক, এবারে বিজেপির সরকার হতে হবে, বিজেপির সরকার হবে এবং বিজেপির বিধায়করা হবে। বালিগঞ্জ বিধানসভাতে ডক্টর শতরূপা লড়ছে। শতরূপা এখানকার লোকাল মেয়ে, ভূমিপুত্রী, এই এলাকার মেয়ে এবং প্রতিষ্ঠিত পরিবারের, একদম পরিচিত পরিবারের মেয়ে। কাজেই শতরূপার সমর্থন এমনিতেই আছে। শতরূপা পরিশ্রম করছে, শতরূপা লাগাতার কাজ করে এবং শতরূপা ব্যক্তিগত প্রয়াসে যথেষ্ট পরিচিত মুখ। কাজে আমরা খুবই আশাবাদী যে শতরূপার মতন একজন করিতকর্মা মেয়েকে, মহিলাকে বালিগঞ্জের মানুষ এবার নিশ্চিত বেছে নেবে। সংখ্যালঘু এলাকায় বিজেপির এই জনসংযোগকে রাজনৈতিক মহল দেখছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে। শাসক দলের দুর্ভেদ্য গড়ে এই বার্তা। ভোটের লড়াই আরও জমজমাট হতে চলেছে বালিগঞ্জে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।